কেন বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করতে উৎসাহী হয় না? বিদেশিরা দেখতে চায় যে দেশ স্থিতিশীল আছে কিনা, দেশে শান্তি আছে কিনা, গণতন্ত্র আছে। এই জটিলতার কারণে বিদেশি বিনিয়োগকারীরা এখানে কিন্তু উৎসাহী হয় না। বাংলাদেশে এত বড় একটা বিনিয়োগ সম্মেলন হয়ে গেল এই ফ্যাসিজমের পালিয়ে যাওয়ার পরে। এই যে পরিবর্তিত বাংলাদেশ, সেখানে রাজনৈতিক দলগুলোর একটা বড় ভূমিকা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেও বলেছেন যে কোনো ভালো কাজে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট দিব। এই বিনিয়োগ নিয়ে আসার জন্য এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ তৈরি হওয়ার কথা, সে পরিবেশ তৈরি হয়েছে কিনা এবং সেইখানে আপনাদের ভূমিকা কি হওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ। বেশ খানিকটা যে তৈরি হয়েছে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। যখন রেজিম ছিল, ধীরে ধীরে আমাদের দেশে বিনিয়োগটা কমছিল। এটা পরিসংখ্যানের কথা। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন যে তথ্য দিয়েছে তাতে আমরা দেখেছি যে 2023 সালে বাংলাদেশে বিনিয়োগ হয়েছে মাত্র $300 কোটি, যেখানে ভিয়েতনামে পর্যন্ত হয়েছে $1800 কোটি উপরে। কম্বোডিয়াতেও আমাদের চেয়ে বেশি হয়েছে। দেখা গেছে সারা পৃথিবীতে যেখানে বিনিয়োগ কমেছে মাত্র 2%, সেখানে বাংলাদেশে কমেছিল 14%, কারণ উপযুক্ত পরিবেশ ছিল না, মানুষের আস্থা ছিল না। কিন্তু যেহেতু রেজিম পরিবর্তন হয়েছে, বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে বাড়ছে। সেই বাড়বার কারণে মানুষ আগ্রহী হচ্ছে এবং এই সম্মেলন আমরা সেটা দেখেছি। 50টির ওপরে দেশ ছিল, বহু বহু বিখ্যাত কোম্পানি এসছে যারা বিনিয়োগ করবার জন্য আগ্রহী। সুতরাং এই জায়গাটাতে আমরা এই সরকারটাকে সমর্থন করছি। আমাদের দল, আমাদের বিনিয়োগ বিশেষজ্ঞ যারা, তারাও আলাদাভাবে অতিথিদের সাথে কথা বলেছেন কিভাবে পরবর্তীতে আমরা সহযোগিতা আরও করব, কিভাবে বাংলাদেশের পরিবেশটাকে আমরা তৈরি করব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিনিয়োগ বাড়াতে হলে আপনাকে আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবে। সে আস্থাটা যদি না থাকে তাহলে আপনি অনেক বড় একটা মার্কেট হলেন, বাজার হলেন, এতে কিন্তু লাভ হয় না। বিএনপি এই জায়গাটাতে সোচ্চার এবং সচেতন। সেজন্য বিএনপি যেমন অতিথিদের সাথে কথা বলেছে, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, একই সাথে সরকারের যে সমস্ত উদ্যোগগুলো, সুন্দর উদ্যোগগুলো, সেগুলোকে স্বাগত জানাচ্ছে। একটা জরুরি বিষয় হচ্ছে যে ক্রমবর্ধমানভাবে আপনাকে একটা পরিবেশে ফিরে যেতে হবে যেটার উপরে বিদেশিদের আস্থাটা তৈরি হয়। বিদেশিরা দেখতে চায় যে দেশ স্থিতিশীল আছে কিনা, দেশে শান্তি আছে কিনা, গণতন্ত্র আছে কিনা, গুড গভর্নেন্স আছে কিনা। যদি গুড গভর্নেন্স থাকে, গণতন্ত্র থাকে, তাহলে পরে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে। সেটা হবে এবং সেটার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। একটা হচ্ছে বিএনপি এখানে সবার সাথে কথা বলেছে, বিএনপি নিজেও একটা প্ল্যান দিয়েছে যে যদি নির্বাচিত সরকার আসে, সেই ক্ষেত্রে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে তাদের একটা পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার একটা অন্যতম অংশ ছিল যে তারা একটা 1.5 বছরের মধ্যে প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং বিনিয়োগের ক্ষেত্রেও তারা একটা $1 ট্রিলিয়ন প্রস্তাবনা তৈরি করেছে। এটা কি শুধুই প্রস্তাবনা, নাকি আপনার কাছে এটা মনে হয় যে বাস্তবসম্মত এবং এটা পরিকল্পনার সাথে যে প্রয়োগ সেটাও সম্ভব? প্রথমে আমি বলবো যে বিষয়টি সদিচ্ছে। এখন বাস্তবে প্রয়োগযোগ্য কিনা সেটা যখন আপনি সমস্ত অ্যাসেসমেন্টগুলো করবেন, ফিজিবিলিটি করবেন, সেখানটাতে কম বেশি হতে পারে। এখন 1.5 কোটি বা 1 কোটি কর্মসংস্থান, 1 ট্রিলিয়নের অর্থনীতি, বিনিয়োগ অর্থনীতি তৈরি করা, সেটা সম্ভব হবে না এমন কোনো কারণ নেই। কারণ বাংলাদেশ কিন্তু 18 কোটি মানুষের কিন্তু একটা বাজার। এই 18 কোটি মানুষের বাজারে যেই সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে যদি আপনি দূর করতে পারেন, তাহলে অনেক অ্যাচিভমেন্ট যেটা এখন অসম্ভব মনে হবে, কাল্পনিক মনে হবে, সেটা কিন্তু বাস্তবে আপনি করে ফেলতে পারবেন। যেমন ধরেন দুর্নীতি। কেন বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করতে উৎসাহী হয় না? দুর্নীতির কারণে। আগের রেজিম যখন 15 বছর শাসন করেছিল, তখন আমরা দেখেছি যে পৃথিবীর বিখ্যাত কোম্পানিগুলো এখান থেকে বিনিয়োগ থেকে সরে গেছে। স্যামসাংয়ের কথা ধরেন, আপনি 2500 একরের জায়গার পয়সা পরিশোধ করা সত্ত্বেও শেষ পর্যন্ত স্যামসাং বিনিয়োগটা করলো হচ্ছে ভিয়েতনামে। কেন ভিয়েতনামে করলো? ওই জায়গাটা তারা পায়নি। সে 2013 সালের ঘটনা। আজকে 2013 থেকে এই পর্যন্ত স্যামসাং কত ডলার বিনিয়োগ করেছে আপনার ভিয়েতনামে, সেটা শুনলে তো আপনি আটকে উঠবেন। সেই বিনিয়োগটা তো হবার কথা ছিল আপনার আমার দেশে। কেন হয়নি? কারণ দুর্নীতির কারণে এটা সম্ভব হয়ে ওঠেনি। এখন যদি আপনি দুর্নীতি দূর করতে পারেন, তারা 5টা কারণ দেখিয়েছে, তাই না? এই 5টা কারণের একটা হচ্ছে দুর্নীতি, একটা হচ্ছে যেমন ধরেন জ্বালানির যে সমস্যাটা, বিদ্যুতের সমস্যা। আপনি যদি বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারেন, আপনি যদি সহজ করে দেন কাজগুলো,
বিউরোক্রেসির যে জটিলতাটা, এই জটিলতাটা বাংলাদেশে ভয়ঙ্কর। এই জটিলতার কারণে বিদেশি বিনিয়োগকারী এখানে কিন্তু উৎসাহী হয় না। অনেক মানুষ, আপনি শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরে না কিংবা ব্যাংকিং সেক্টরে না, আপনি দেখবেন যে ব্যক্তিগতভাবেও উদ্যোগ যদি হয়, গোষ্ঠীগতভাবে কোনো উদ্যোগ হয়, এখানে এসে দেখা যায় যে লাল ফিতার যে দৌরত্ব, সেটা কিন্তু এই সরকারও স্বীকার করেছে। এই লাল ফিতার দৌরত্বটাকে যদি আপনি কমাতে পারেন এবং অনানুষ্ঠানিক যে সমস্ত ব্যাপার স্যাপার আছে এগুলো কমিয়ে পুরো প্রসেসটাকে যদি আপনি সহজ করে দেন, তাহলে কিন্তু আপনার পক্ষে ওই কাঙ্ক্ষিত জায়গাটাতে যাওয়া সম্ভব। অতএব 1 কোটি বলেন, 1.5 কোটি বলেন কর্মসংস্থান কিংবা ট্রিলিয়ন আরও উপরে বিনিয়োগ অর্থনীতিটাকে নিয়ে আসা, এটা মোটেও অসম্ভব না। আমি বলছি বিষয়টা সদিচ্ছা। বাস্তবে আপনি যখন এটাকে প্রমাণিত করতে যাবেন, এটাকে আপনি প্রমাণযোগ্য হিসেবে উপস্থাপন করতে যাবেন, তখন আপনার অনেকগুলো মেথড নিয়ে আসতে হবে। সেটা বিশেষজ্ঞদের ব্যাপার। আমার বিশ্বাস এটা অসম্ভব কোনো কিছু নয়।